আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সো আমরা গত ক্লাসে হচ্ছে চ্যাপ্টার 4 আমরা দেখতেছিলাম, তাই না? চ্যাপ্টার 4 এর হচ্ছে ড্রিল কিছু করেছি, তারপর হচ্ছে আমরা এক্সারসাইজ 5 এটা করতেছিলাম। সো তার আগে আমরা কিছু রিক্যাপ করব। জাস্ট হচ্ছে আসলে মানে আমি জাস্ট এই কোশ্চেনটা নিয়ে আমি জাস্ট শুরু করতে চাই, ঠিক আছে? হাল আন্তা তলিবুন। সো আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম, ধরেন মনোয়ার আন্টিকে, যে হাল আন্তা, তাহলে আমার কোশ্চেনটা কি হবে? জেসমিন আপা, সরি, জান্নাত আপা, আপনি যদি কোশ্চেনটা করেন মনোয়ার আন্টিকে, ঠিক আছে? সো অরিজিনাল কোশ্চেনটা ছিল হাল আন্তা তলিবুন জাদিদুন। সো আপনি এটা হচ্ছে মনোয়ার আন্টিকে আপনি এই কোশ্চেনটা করবেন। সো সেই কোশ্চেনটা তাহলে আপনি জিনিসটা কিভাবে কোশ্চেনটা করবেন? আচ্ছা, আহ, আমি ফন্ট বড় করি। হাল আনতা তালিবুন জাদিদুন, মানে এটা মানে হচ্ছে যে এই ছাত্রটা কি নতুন কিনা। উম, না, হাল আনতা সেটার মানে তো এটা না। হাল 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 কোশ্চেনটা হচ্ছে ইয়েস আর নো, তাই না? আপনি আমি হালটা তো ওই বাদ যে দিয়ে, অনেকগুলো ক্লাস ইয়েস ইয়েস, করিনি তো ওকে, সেজন্য বলতে পারছি জাস্ট না। হ্যাঁ, ইটস ওকে, আমরা জাস্ট রিক্যাপ করি। হালটা বাদ দিয়ে তখন হাল কোশ্চেন যদি হয় সেটা হচ্ছে ইয়েস আর নো। সো আমি যখন হালটা আচ্ছা বাদ আচ্ছা দিয়ে পুরাটা হচ্ছে আমার নর্মাল যে সেন্টেন্সটা, সেটা হচ্ছে আন্তা তলিবুন জাদিদুন। সো আন্তা আমি ও যদি একটা জুমলা ইসমে, সো তো, আন্তা তুমি, তো মানে তুমি তুমি কি নতুন স্টুডেন্ট ইয়েস এটা নাকি? তুমি কি নতুন আচ্ছা স্টুডেন্ট, তাই না? হাল আন্তা আচ্ছা, তলিবুন তাহলে জাদিদুন। হাল হাল মনোয়ারা তালিবাতুন জাদিদাতুন। ইয়েস, হাল জিনিসটা মানে মনোয়ারা আন্টিকে আপনি সরাসরি যখন জিজ্ঞেস করতেছেন আপনি আন্টিকে, তখন আপনি আর অন্য কাউকে যদি জিজ্ঞেস করেন, যেমন তাসনিম আপাকে আপনি জিজ্ঞেস করেন, তাহলে আপনি বলবেন যে হাল মনোয়ারা। কিন্তু আপনি মনোয়ারা আচ্ছা, তাহলে আন্টিকে মানে যদি আংটা দিয়ে আংটি দিয়েই বলবো, আন্টি হাল দিয়ে, হ্যাঁ, আংটি হাল আন্টি, তলিবাত। হ্যাঁ, হ্যাঁ, হাল আন্টি তলিবাতুন দাদি জাদিদাতুন। দাতুন, হ্যাঁ, আমার কিবোর্ড, সরি আমি, আচ্ছা ঠিক আছে। সো আমরা জিনিসটা হচ্ছে যে আমি আজকে রাইট করতে পারতেছি না, আমার কম্পিউটারটা রিস্টার্ট করা দরকার ছিল। যাই হোক, আমরা জাস্ট এখন মুখে যতটুকু করতে পারি করি তাহলে। আর যদি আমি লিখি তাহলে হচ্ছে আমি ইংলিশ বা বাংলাতে হচ্ছে জাস্ট লিখবো। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখানে এটা বুঝতে, তাই না? তলি বাতুন, সো তলি বাতুন জাদি দাতুন, তাই না? আমাদের মাউসুফ সিফা, তলিবুন জাদিদুন হচ্ছে মাউসুফ সিফা। তাহলে মনোয়ার আন্টি, আপনি যখন উত্তর দিবেন তাহলে আপনি আপনার উত্তরটা কি হবে? নাম হবে না? আপনি আপনি কি নাম, আপনি কি নতুন স্টুডেন্ট? বায়ানের তো এখন আপনাকে যদি না জিজ্ঞেস না করা, না, লা আনা আনা তল- আনা তলিবা তলিবাতুন কাদিমুন না নাকি? কাদিমুন, আচ্ছা, কিন্তু কাদিমাতুন, তাই না? কাদিমাতুন, সরি, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু হ্যাঁ। জিনিসটা হচ্ছে আপনি এটাকে আমরা এখন ইয়েতে কনভার্ট করি, ঠিক আছে? আপনি বলতেছেন যে আন্তা তলিবুন জাদিদুন, তাহলে আপনি বলতেছেন আনা, হুম। আমি খুবই আমার কিবোর্ড, আচ্ছা যাই হোক, আনা, ঠিক আছে? সো আপনি বলতেছেন আনা তলিবাতুন কদিমাতুন, ঠিক আছে? সো ওইখানে কি নাম বলতে হবে? হ্যাঁ, আপনি আপনি না, হ্যাঁ, ফার্স্টে আপনি বলি আপনি মানে বলবেন আপনার কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। আমি যদি জিজ্ঞেস করি যে আপনি নাম কি নতুন হলে তো স্টুডেন্ট, আপনি হ্যাঁ আচ্ছা, লা বললেন। হবে, হ্যাঁ, হ্যাঁ। তখন আপনি লা। না, ঠিক ঠিকই আছে? আছে, হ্যাঁ, হ্যাঁ। এখন জাস্ট চিন্তা করে দেখেন, আমাদের ক্লাসে আমি হুম। তাসলিম আপাকে জিজ্ঞেস করব যে মনোয়ারা আন্টি কি কারেক্ট, মানে জিনিসটা উনি যে নেগেশনটা করেছে, উনি যে বলেছে লা, তাসলিম আপা এটা তো ঠিকই তো মনে হচ্ছে আপু। ঠিকই মনে হচ্ছে। আচ্ছা নাজমা আপা, জি আপু। আচ্ছা, তাহলে মাত্র কিন্তু ঢুকলাম জি আপু। আচ্ছা আচ্ছা, সো আমি বলছি যে এই সেন্টেন্সটা লা আনা তলিবাতুন কাদিমাতুন, ঠিক আছে, যেটা মনোয়ার আন্টি বলেছে, সো জিনিসটা কি আপনার কাছে ঠিকই মনে হচ্ছে নাকি? জি আপু, আমার কাছে তো ঠিকই মনে ঠিকই মনে হচ্ছে। হচ্ছে, আচ্ছা। কিন্তু আমাদের নাহু ক্লাসে আমরা কি শিখেছি, যখন জুমলা ইসমিয়া, ঠিক আছে, একটা জুমলা ইসমিয়াকে নেগেশন করার জন্য আমাদের টুল কি মনে আছে? লা, লা না, লা তো না, মানে জুমলা ইসমিয়া রেগুলার। হচ্ছে লাইসা ও ওর ওকে। মা, মনে আছে আপনাদের? জি জি জি। সো এটা তো একটা জি জুমলা জি আপু। ইসমিয়া, তাই না? আনা তলিবাতুন কাদিমাতুন, এটা একটা জুমলা ইসমিয়া।
সো যখন আমি এটাকে নেগেশন করব, তখন আমি কি করব? তখন আমি এই দুইটা ইউজ করব, ইদার লাইসা অথবা হচ্ছে মা, ওকে। তাই না মনোয়ার আন্টি? সো এখানে আমরা কি লা দিয়ে বলবো না, তাহলে আমরা কিভাবে করব? এখন এটাকেও একজন, সো লাইসা দিয়ে, এবং কখন লাইসা দিয়ে করব আর কখন মা দিয়ে করব, তাই না? সেটা আমাদের ক্লাসে পড়ানো হয়েছিল। সো লাইসাটা হচ্ছে জাস্ট নর্মাল, যে কেউ একজন অপরিচিত কেউ একজন এসে বলতেছে যে আপনি নতুন স্টুডেন্ট কি না, আপনি নর্মাল অ্যান্সার দিচ্ছেন, না আমি নতুন স্টুডেন্ট না, আমি পুরানো স্টুডেন্ট, না আমি পুরানো স্টুডেন্ট, ঠিক আছে? কেউ যদি এসে বলে যে আপনাকে, যে ধরেন এরকম একটা স্টেটমেন্ট দিল যে মনোয়ার আন্টি নতুন স্টুডেন্ট, তখন আপনি তাকে বলতেছেন না আমি পুরানো স্টুডেন্ট, সেটা হচ্ছে কি আপনি মোর এমফেটিক রিফিউট করতেছেন, তাই না? তখন আমরা কি ইউজ করি? মা ইউজ করি। অথবা লাইসার একটা ফর্ম আছে, মানে এখানে কিন্তু আমরা 4টা ফর্ম শিখেছি নেগেশন করার, মনে আছে আপনাদের? যে জাস্ট সিম্পল, দেন হচ্ছে একটু এমফেটিক, মোর এমফেটিক, সো লা আর লাইসার মা দিয়ে। সো আমরা এখন এই সেন্টেন্সটাকে, ঠিক আছে, আমরা ওই 4টা ফর্মেই আমরা নেগেশন করব। মনোয়ার আন্টি কি শুরু করবেন? আপনি যে জিনিসটা লাইসা দিয়ে যদি আপনি বলেন, সো আমরা এটা লা দিয়ে করব না, আমরা কি করব? আমরা লা দিয়ে আমাদের ইনকারেক্ট, তাই না? আমি যদি এখানে জাস্ট ইয়ে করি, সো লা দিয়ে আমাদের ইনকারেক্ট, তাহলে আমরা যদি লাইসা দিয়ে করি, তাহলে মনোয়ার আন্টি এখানে তাহলে আপনি সেন্টেন্সটা কি বলবেন? যে জানি না, বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আপনি পারতেছেন না, জান্নাত আপা মনে আছে? সরি আপা, আমি হলো না তাসনিম আপার ক্লাস জয়েন করতে পারছি না আপনার, যার ফলে আমি এগুলো সব মনে মিস নাই, করে ইস ওকে, গেছি। ইস ওকে, জাস্ট মনে নাই, ইস ওকে, ইনশাল্লাহ আমরা জাস্ট, আমি এমনি চেষ্টা করতে পারি হ্যাঁ হ্যাঁ যে করেন তাহলে। লাইসা, হ্যাঁ। লাইসা আনা তলিবাতুন কদিমাতুন না নাকি? না, কিন্তু আচ্ছা লাইসা মনে আছে? লাইসার কিন্তু চার্ট কি হচ্ছে? লাইসা, লাইসা, লাইসু। ও হ্যাঁ 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 ও আচ্ছা বুঝছি, হ্যাঁ 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 হ্যাঁ। লাইসা আনা লাইসা না, তাহলে আপনি চারটাতে চলে যান, লাইসা, লাইসা, লাইসু, লাস্তু লাইসাত, ইয়েস, লাস্তু। লাস্তু হবে, লাস্তু লাস্তু। আচ্ছা এইবার সরি লাস্তু সরি মানে হচ্ছে মানে এটা আমি ভার, না, হ্যাঁ, এটা ভার বাট ইনকমপ্লিট ভার, ইয়েস রাইট? ইয়েস, লাস্তু মানে আমি না, হ্যাঁ তাই না? ইয়েস, লাস্তু। লাস্তু হচ্ছে আমি না, সো লাস্তু আমি না, কি না, আমি হচ্ছে হুম, আমি নতুন, তার মানে হচ্ছে, এবং তারপরে কি হবে? তলিবাতুন কাদিবাতুন, না, তলিবাতান হবে। তো ইয়েস, হ্যাঁ তলিবাতান তলিবাতান হবে হবে। তখন, তলিবাতান লাইস, কদিমাতান। ইয়েস, লাইসার খবর হচ্ছে সবসময় হচ্ছে নাসাব, লাইসা হুম, হুম, লাস্তু তলিবাতান কাদিমাতান, তলিবাতান, ইয়েস ইয়েস। ইয়েস স্যার। সো এটার আরেকটা ফর্ম লাস্তু দিয়ে, আর আমি 4টা ফর্ম আমরা শিখেছিলাম, বি, তাই না? বি হ্যাঁ, দিয়ে আপু, বিটা বি। কোথায়? হ্যাঁ, বি তলিবাতিন, ইয়েস, লাস্তু জাদি, বি, হ্যাঁ, তলিবাতিন তলিবাতিন, লাস্তু জাদিদাতিন, বি জাদিদাতিন। জাদিদাতিন, কাদিমাতিন, কাদিমাতিন, হ্যাঁ। ইয়েস, মানে এটা জোর দেওয়া, আপু তাই তো? লাস্ট হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই, এটা জোর দেওয়া, তাই না? জোর দিয়া, হ্যাঁ কদিমাতুন হবে না, না, কদিমাতিন, হ্যাঁ, Yes. এখানে তো এটা ঠিক আছে না, লাস্তু তলিবাতান দিলে- কাদিমাতান, হ্যাঁ, জি কারণ দিলে হচ্ছে জের হবে আপু সব। লাস্ট দিলে কি আর কদিমাতুন থাকবে? হ্যাঁ লাস্তু হচ্ছে যে আমি, মানে লাস্তু মানে তো হচ্ছে আমি না, ও আচ্ছা, না আমি, হ্যাঁ, কাদিমাতান হবে না, জাদি দাতান হবে, ইয়েস ইয়েস ইয়েস, ঠিক ঠিক বলেছেন। আমি তো এটার মানে হয়ে যাচ্ছে পুরানো স্টুডেন্ট না, জিনিসটা হচ্ছে আমি নতুন স্টুডেন্ট না, লাস্তু তলিবাতান জাদি দাতান, না আমি নতুন স্টুডেন্ট, মানে আমি নতুন স্টুডেন্ট না, আমি নতুন স্টুডেন্ট না। আপনি কি নতুন স্টুডেন্ট? আপনার অ্যান্সার হচ্ছে আমি নতুন স্টুডেন্ট না, হুম, ঠিক আছে? আপনি যদি না বলতেন তখন কি হতো? যে আমি নতুন স্টুডেন্ট। হ্যাঁ আমি নতুন স্টুডেন্ট, সেটা তো হ্যাঁ। হচ্ছে নর্মাল যে ইয়েস নাম। সো হ্যাঁ, যে লাস্টু আমি, অর হচ্ছে যে লাস্টু আমি না, দেন হচ্ছে আপনি বলতে পারেন যে আমি পুরানো স্টুডেন্ট, আনা তলিবাতুন বাতুন কদিমাতুন, যে আমি নতুন স্টুডেন্ট না, আমি পুরানো স্টুডেন্ট। সো এখানে আমরা আরো ইয়ে করে বলতে পারি যে ওয়ালা কিনও বলতে পারি সাথে, তাই না? যে আমি নতুন স্টুডেন্ট না, রেদার আমি হচ্ছে পুরানো স্টুডেন্ট। সো সেখানে আপনারা কি ইউজ করতে পারেন? ওয়ালা কিন, আমরা যা শিখেছি মোটামুটি আমরা অনেক কিছু অ্যাপ্লাই করতে পারি, তাই না? যে ওয়ালা কিন আনা তলিবাতুন কাদিমাতুন, ঠিক আছে? সো ঠিক আছে, এখন এটা তো গেল। তো পরেরটা আমরা জিনিসটা বি দিয়ে যেটা বলেছেন তাসনিম আপা, যে হ্যাঁ লাস্তু
বি তলিবাতিন জাদিদাতিন, তারপরে হচ্ছে মা দিয়ে মা আংতা, সরি মা আনা, ইয়েস নাজমা আপা ঠিক আছে, মা আনা, সবার মনে আছে যে তলিবাতান হ্যাঁ ওই ওই ইয়েস ইয়ের মতো জাদিদাতান, হ্যাঁ মা আনা জাদিদাতান। লাইসার মতো আর কি। হ্যাঁ লাইসার মতো, কিন্তু লাইসাতে কিন্তু আপনার আনাটা বসে নাই তাই না? হ্যাঁ মা মা যেহেতু তার ভিতরে কোনো প্রোনাউন নাই, তাহলে আমাকে প্রোনাউনটা বলতে হবে। মা আনা, না আমি না, ঠিক আছে, আমি নতুন স্টুডেন্ট না। এবং তারপরেরটা হচ্ছে আমরা জানি যে বি দিয়ে একই রকম তাই না, মা আনা বি তলিবা বি তলিবাতিন, ওয়ান সেকেন্ড, হ্যাঁ একটা সেকেন্ড জাস্ট। খেলতে দাও। আমার এক্সকিউজ মি, তোমাদের তো পড়াশোনা আছে তাই না? তাহলে তোমরা কেন হইচই করতেছো? বাচ্চারা তো খেলবেই। সরি আমার ছেলেরা, খেলবে হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ ওরা তো ওই হোম স্কুল, তো এখন দেখা যাচ্ছে যে আমি এখানে বসছি, তো ওরা মোটামুটি ওদের স্বাধীন বাংলাদেশ আর কি আজকে, যাই হোক ওকে। সো আচ্ছা মা না বিতালিবাতিন জাতিদাতিন, ওকে ঠিক আছে। তাহলে আমাদের এটাই হচ্ছে। সো আমাদের যে হচ্ছে যদি জুমলা ইসমিয়া হয় তাহলে সেটার আমরা নেগেশন কিভাবে করব, লাইসা আর হচ্ছে মা ওইটা দিয়ে, তাই না? আমরা ক্লাসে এটা পড়েছিলাম। সো আমাদের এটা রিক্যাপ। আচ্ছা ঠিক আছে। সো হাল আন্তা তালিমুন জাদিদুন, ওকে। তারপরে হচ্ছে এখন তাহলে আমরা ফরিদা আন্টি, ফরিদা আপা, আসসালামু আলাইকুম, মারহাবান বিকি। ওয়ালাইকুম আসসালাম, মারহাবান বিকি। আপনি আহলা, মারহাবান, আপনি না মারহাবান বলবেন, আমি আপনাকে বললাম মারহাবান, আপনি তখন কি বলবেন? শুকরান। ও আচ্ছা, শুকরান। শুকরান লাকি। শুকরান লাকি। আচ্ছা কাই মিন আইনা আন্তি, আনা মিন বাংলাদেশি, আহ, বাংলাদেশ। আনা মিন বাংলাদেশ। এখন আপনাকে যদি বলি আহ, আস আস আহ, আহ, ওকে বাংলাদেশি। সো এটাকে যদি আমি আপনাকে আপনি ইয়ে ভাবে করেন, ইয়া নিসবি ইয়া ইয়া না, হ্যাঁ নিসবা যোগ করে যে আমি বাংলাদেশি। আমি বাংলাদেশি। হুম, আনা বাংলাদেশিউন। বাংলাদেশি উন্নত হবে না, আপনি হচ্ছেন একজন ফিমেল, তাহলে কি বলবেন? বাংলাদেশিয়াতুন, বাংলাদেশিয়াতি, বাংলাদেশিয়াতুন। বাংলাদেশিয়াতুন। এখন যদি ধরেন জান্নাত আপা, ঠিক আছে, আপনি যদি বললেন যে না আমি বাংলাদেশি না, আমি বাংলাদেশি না, তাহলে আপনি কিভাবে বলবেন? আহ, এটা হচ্ছে যে আহ, আবার লাইসা দিয়েই বলতে হবে। ইয়েস ইয়েস ইয়েস, আচ্ছা এইটুকু আমি জানতে চেয়েছিলাম। সো আপনি এখন আমি আচ্ছা বাংলাদেশি, এটা হচ্ছে জুমলা ইসমিয়া। সো আপনি যখন এটাকে নেগেশন করবেন তখন আপনি বলবেন যে লাইসা বা মা দিয়ে, তাই না? তো নর্মালি যে না লাস্তু বাংলাদেশি, তারপরে কি হবে? আহ, আমি একটু চিন্তা করে বলতেছি আর হ্যাঁ কি, হ্যাঁ দাঁড়ান হ্যাঁ, একটু সময় লাগতেছে। ইটস ওকে, অনেকদিন এগুলো প্র্যাকটিস হ্যাঁ করিনি হ্যাঁ আপু। হ্যাঁ হ্যাঁ, ইটস ওকে ইটস ওকে। হ্যাঁ, লাইস আবার যদি লাইসা 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 আমি হচ্ছে লাইস লাস্তু, লাস্তু না হ্যাঁ হ্যাঁ লাস্তু, লাস্তু, হ্যাঁ হ্যাঁ লাস্তু, আহ লাস্তু বাংলাদেশি, বাংলাদেশি বাংলাদেশ। দেশি জাতুন। না তুন হবে না, তো মনে আছে খবর ও অফ লাইসা ও টান নাসাব, টান টান, ইয়েস সরি টান, লাস্তু নাসব বাংলাদেশ, হবে। ইয়েস। সো বাং- হ্যাঁ বাংলাদেশি জাতান। টান, হ্যাঁ হ্যাঁ। সো আমি বাংলাদেশি না, ইয়েস। সো হ্যাঁ ওকে ঠিক আছে। না সো কি হলো, কথাটা বুঝলাম না, বাংলা কি হবে? বাংলাদেশিয়া তান নাসব হবে। আচ্ছা, খবর অফ এটা তো হচ্ছে মানে লাইসার খবর। হ্যাঁ লাস্তু, এখানে তো মুক্তাদাটা তো ভিতরে, তাই না? লাস্তু আমি, সো আমি না, আমি বাংলাদেশি না। সো হচ্ছে তাহলে এটা লাস্তু বাংলাদেশি আতান, আমি বাংলাদেশি না। ওকে। সো আমরা ওই দিন
প্রথম আয়াতটা আসলে করেছিলাম অনেক, তারপর হচ্ছে আমরা সেকেন্ড আয়াতাতে দেখি যে আমরা কিছুটা গ্রামার যতটুকু পারি সেটা করার চেষ্টা করব ইনশাল্লাহ। সো আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস জাস্ট আপনাদেরকে জাস্ট বলতে চাই, যে জিনিসটাকে আমাদের আপনারা গ্রামার বইয়ে অনেক সময় দেখতে পারেন, দেখবেন যে জিনিসটা হচ্ছে যখন একটা ইসম ফাইল বসে, ঠিক আছে, একটা জুমলা ইসমিয়াতে, তখন হচ্ছে মুদাফ ইলাইটাকে অনেক সময় জিনিসটা হচ্ছে ডিটেল বা মাফউল, মানে ইসম ফাইলের মাফউলও বলা হয় জিনিসটা। মানে কেন জিনিসটা বলা হয়, জাস্ট হচ্ছে আমি যদি ট্রান্সলেশনটা করি, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, সো every soul is the tester, ঠিক আছে, টেস্টার অফ দ্য ডেথ, অথবা আমি যে বাংলাতে লিখি, এটা অর্থ কি? আচ্ছা প্রত্যেকটা, আচ্ছা জাস্ট হচ্ছে এখানে এখানে যদি আপনি যে এই যে দেখেন প্রত্যেকটা সোল, জিনিসটা হচ্ছে যে এটা আমি এভাবেও লিখতে পারতাম, জিনিসটা ইসম ফাইল না দিয়ে আমি লিখতে পারতাম কুল্লু নাফসিন তাজুকু। আচ্ছা এখানে আপনারা আরেকটা জিনিস আমাকে জাস্ট আমি ছোট্ট একটা গ্রামাটিক্যাল কোশ্চেন করতেছি, এখানে জাইকাতুন কেন হয়েছে, জাইকাতু কেন হয়েছে, শুধু জাইকা হয় নাই কেন? ফরিদা নাফসুল, নাফস হচ্ছে যে ইয়েস, ফিমেল হ্যাঁ নাফসুন হচ্ছে ফিমেল। হ্যাঁ ফরিদা, আমি এই কোশ্চেনটা করেছিলাম যে জিনিসটা হচ্ছে জাইকাতু হয়েছে কেন, জিনিস হচ্ছে নাফস যেহেতু যা নাফস নাফস হচ্ছে, হ্যাঁ ওইটা ওই যে feminine, 15টা ওয়ার্ডের মধ্যে ছিল। সেটাই, হ্যাঁ, যার কারণে হচ্ছে জাইকাতু। ওকে, সো জাইকাতুল মাউত, এটাকে আমি তাহলে এটাকে যদি নর্মালি আমি এভাবে বলতে পারতাম যে প্রত্যেকটা সোল মৃত্যু টেস্ট করবে, তাই না? এভরি সোল উইল বি টেস্টিং বা ইজ টেস্টিং দ্য ডেথ, ঠিক আছে। সো জিনিসটা আমি, এভরি সোল উইল টেস্ট দ্য ডেথ। হ্যাঁ সেটাই, সো উইল টেস্ট দ্য ডেথ যদি ওটা হয় তাহলে হচ্ছে আমাদের হচ্ছে কি এখানে আমি কি করতে পারতাম, আমার একটা ফেল ইউজ করতে পারতাম, তাজুকু, তাই না, জাকা ইয়াজুকু। এটা অর্থ না প্রত্যেক সোল টেস্ট করবে। জিনিস হচ্ছে যখন ইসম ফাইল, তখন ইসম ফাইলটা আসলে কি হয়, মানেটা জিনিসটা হচ্ছে ডুয়ার, তাই না, কোন একটা ইসম, মানে জিনিসটা টিচার, মানে ওই অ্যাকশনটা যে করতেছে। সো জাইকা জিনিসটা হচ্ছে জিনিসটা কি হবে, টেস্টার, যে টেস্ট করে, হ্যাঁ মানে হ্যাঁ ওই তো ইসম ফাইল, তাই তো? ইসম ফাইল, হ্যাঁ। সো হ্যাঁ, সাহায্য ওই করে মানেটা টাকা দিতে জিনিসটা টাকা হচ্ছে আমরা যদি এখানে করতাম যে কুল্লু নাফসিন, আল্লাহ যদি এখানে এটা না বলে আল্লাহ কিন্তু সেন্টেন্সটা এইভাবেও বলতে পারতেন যে কুল্লু নাফসিন, জাস্ট আমি এটা লিখি, কুল্লু, আচ্ছা ঠিক আছে বাংলাতে আসছে, ওকে সমস্যা নাই, কুল্লু নাফসিন তাজুকুল মাইতা, তাই না? এটাও তো হচ্ছে কারেক্ট, কারো কোনো সন্দেহ আছে? সো কুল্লু নাফসিন মানে আমরা যেটা হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন, ঠিক আছে, ওই ফর্মে যে কুল্লু নাফসিন। সো কুল্লু নাফসিন হচ্ছে এখানে মুবতাদা, কিন্তু খবরটা হচ্ছে একটা জুমলা ফেলিয়া হতে পারে, তাজুকুল মাইতা, তাজুকু মানে হচ্ছে টেস্ট, ইট উইল টেস্ট জিনিসটা হচ্ছে। সো তাজুকু কেন হচ্ছে ফেমিনিন ভার্সন এসেছে, কারণ হচ্ছে নাফস হচ্ছে ফেমিনিন, সো তাজুকু, এবং যেহেতু এটা ডিটেলটা কি আল মাইত যেহেতু ডিটেল, কি টেস্ট করবে, ইট উইল টেস্ট কি, সেটা হচ্ছে, বা আমরা এখানে জিনিসটা যদি আরো করতে লিখি তাহলে হচ্ছে বলতে পারি যে সা তাজুকু, ইট উইল টেস্ট। সো ইট উইল টেস্ট, কি টেস্ট করবে, ডেথ, তাহলে ডেথটা তখন কি হবে, মাইতা, তাই না, তাজুকু সা তাজুকুল মাইতা। এইটা হচ্ছে আমাদের নর্মাল, এটাও কিন্তু আমার গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি করেছেন, কুল্লু নাফসিন জিনিসটা হচ্ছে ভার্ব ইউজ না করে ইসম ফাইল ইউজ করেছেন। সো ইসম ফাইল ইউজ করলে আমার মানেটা জিনিসটা চলে যায় যে এভরি সোল ইজ দ্য টেস্টার অফ দ্য ডেথ, সে টেস্ট জিনিস কাইন্ড অফ হচ্ছে যে অলরেডি, তার মানে সে। সো এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে টেস্ট করে আসছে, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও, তাজুকু ঠিক আছে। এই আল কিন্তু আমরা মাইতা, জানতাম কি, আমরা উল্টা জানতাম প্রত্যেক নফস করবে, হ্যাঁ হ্যাঁ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটাই জানতাম। হ্যাঁ হ্যাঁ, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটা বাংলাতে বা ইংলিশে আপনি হ্যাঁ। যেখানে ট্রান্সলেশন দেখেন, এটা ট্রান্সলেশনটা কত কি, ডিফারেন্স হয়ে গেল তো। হ্যাঁ হ্যাঁ, জিনিসটা সেটাই। সো হ্যাঁ। জিনিসটা যখন ইসম ফাইল হচ্ছে তখন কিন্তু জিনিসটা আরো মানে
দ্যাট মিনস হচ্ছে আল্লাহ বুঝাচ্ছেন এখানে যে অলরেডি আসলে প্রত্যেকটা সোল Yes. ডেথ টেস্ট করতেছে অর হচ্ছে করে আসছে, মানে জিনিসটা হচ্ছে অলরেডি আমরা ডেথ টেস্ট করছি, এবং সেটা নিয়ে আমরা ওই দিন ক্লাসে অনেক বলেছিলাম যে আমরা প্রতিদিনই তো আসলে একটা ছোট ডেথ টেস্ট করি, সেটা হচ্ছে আমাদের ঘুম। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা তো আসলে আমাদের রুহটা তো আল্লাহর কাছে সাথে ছিল, তারপরে সবাইকে ঘুম আল্লাহ ডেথ ওখানে আমাদের ওয়ান টাইম আমরা কিন্তু সবাই একটা ডেথ এক্সপিরিয়েন্স করছি, এবং যখন আমাদের মারা প্রেগন্যান্ট হয়েছে তখন আল্লাহ হচ্ছে যে কোনো যে রুটটাকে সিলেক্ট করে পারে, তার মানে আবার নতুন জীবন দিচ্ছেন, তাই না? সেটা সূরা বাকারাতে যে হচ্ছে আল্লাহ বলতেছিলেন যে আয়াতটা জাস্ট আমি যদি যে ওয়াইস কলা রাব্বুকা লিল মালাইকাতি, তার আগের আয়াতটা যেটা হচ্ছে যে ওয়ান সেকেন্ড জাস্ট, ওয়াল্লাযী খালাকা লাকুম, হ্যাঁ হ্যাঁ সরি, জি আপনি হ্যাঁ, বলেন। না 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 আমি যেটা হচ্ছে ক্লাস না করতে করতে আমি খুবই বোকার মতো একটা প্রশ্ন করবো আর না কি। না 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 হ্যাঁ করেন। ইসম ফাইলটা আমাকে একটু বলেন তো, আমি পুরো মাথা নষ্ট হয়ে গেছে, আমি কিছুতেই মনে করতে পারছি আচ্ছা না। আচ্ছা, ইসম আমাদের ফাইল কি ডুয়ারটাকে নাকি? না না ডুয়ার না, নর্মাল ইসম ফাইল হচ্ছে যে আমাদের সার্ফ চার্টটা আপনার মনে আছে? হ্যাঁ, সার্ফে সার্ফে হচ্ছে যে আমি যদি বলি সার্ফ চার্টটা কি, সার্ফ চার্টটা হচ্ছে মানে কোন মানে ইসম ফাইলটা তো যে লাস্টের যেটা আর কি, হ্যাঁ হ্যাঁ মুসলিম হ্যাঁ যেটা আর কি। মুসলিমুন জিনিসটা হচ্ছে ওই অ্যাকশনটা যে করে, ওটা তো মানে ওটা তো জিনিসটা হচ্ছে আচ্ছা, কর্তার মানে সাহায্যকারী লেখাকারী, তাই না? হ্যাঁ মানে জিনিসটা হচ্ছে যে আমি যদি কাতিবুন, বলি কাতিবুন, আমি যদি বলি কাতিবুন, ঠিক আছে, জিনিসটা হচ্ছে কাতাবা মানে হচ্ছে সে রাইট করে, কাতিবুন হচ্ছে রাইটার, রাইটার, ঠিক আছে। সো আচ্ছা আচ্ছা, যে যে ওই কাজটা করে আর কি। যে হ্যাঁ, ওই কাজটা করে, এবং ওই রাইটার তার মানে একটু হচ্ছে আপনি তাহলে আরবিতে একটু মানে যে এই আয়াতটাতে একটু যান, যে আমাকে আবার একটু দেখান যে কোনটা হলো এই যে ইয়েটা। রাইকা, এটা ইসম ফাইলের ওই যে আমরা ওই দিন ক্লাসে বলেছিলাম যে এটা হচ্ছে ইসম ফাইল, কেন ইসম ফাইলের ফর্মটা কি হবে? ফাইল, তাই না? ফাইল কাতিবুন, ফাইলুন, হ্যাঁ। হ্যাঁ জাকা, ঠিক আছে, জাকা ইয়াজুকু, এটাই নট নেসেসারিলি মানে মিম আসতে হবে এট দ্য বিগিনিং, রাইট? না 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 না, আমাদের আমাদের যে যে সেটাই আপনার আসলে একটু রিক্যাপ করা লাগবে, সেটা মাফুল, হচ্ছে যে আমাদের মাফুল। হ্যাঁ, আমাদের আমি যখন আসলে অনেকগুলো ক্লাস করতে এটা পারি না আর এটা কি। আরো আগের ইয়েটা আমাদের যখন সার্ফের, সেটা হচ্ছে যে আমাদের কি জানি বলে, আহ, আমি ভুলে গেলাম, সেটা হচ্ছে আমাদের ছোট ছোট ফ্যামিলি গুলা মনে আছে? হুম হুম। হ্যাঁ হ্যাঁ যেটা হ্যাঁ নাসারা ফ্যামিলি, নাসারা দরাবা, এদের হ্যাঁ ইসম হ্যাঁ, বুঝছি, ফাইলটা এবার হচ্ছে বুঝছি। জি জি জি, ওখানে নাসিরুদ্দিন। কিন্তু বললাম আর না আমার যে মানে না করতে করতে, না প্র্যাকটিস থাকতে হ্যাঁ হ্যাঁ থাকতে হ্যাঁ সব আমি ভুলে গেছি। হ্যাঁ, না 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 সবাই সরি ভুলে আলহামদুলিল্লাহ, আপা। থাকে, মনে থাকে না। ইনশাল্লাহ, হ্যাঁ হ্যাঁ, বাট হ্যাঁ সেটাই। সো সো যেমন হচ্ছে এই জন্য হচ্ছে জাইকাতুন, এটা হচ্ছে আমার ইসম ফাইল। সো ইসম ফাইল, এবং হ্যাঁ মানে যেটা আমি যেটা বলতেছিলাম, সো ইসম ফাইলটা মানে আমি যদি এখানে আপনার মাইতা, যেটা আমি যদি এটাকে মানে ভার্ব দিয়ে যদি ফেল দিয়ে যদি রিপ্লেস করি, তাহলে আল মাইতা হচ্ছে কি এটার মাফউল, তাই না? তাজুকুর মাফউল হচ্ছে আল মাইতা, কি টেস্ট করবে? ডেথ টেস্ট করবে প্রত্যেকটা সোল। সো এখানেও যদি আমার এই মানেটা যে প্রত্যেকটা সোল হচ্ছে ডেথের, মৃত্যুর টেস্টার, কিসের টেস্টার? মৃত্যুর টেস্টার। সো দুইটা কিন্তু মানে জিনিসটা রিপ্লেস, কিন্তু এটা হচ্ছে মোর অন্যরকম, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মানে এটা আসলে আমরা এখানে এখনো পড়বো না। জিনিসটা হচ্ছে যে এগুলা হচ্ছে বালাগা, মানে বালাগা মিনস হচ্ছে যে জিনিসটা আরো এমফেটিক মানে বোঝানোর জন্য, হয়তো ধরেন ওইটা দিয়ে আল্লাহ আরো ডিফারেন্ট, আরো অনেক বেশি মানে ক্যাপচার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কোনো জায়গায় জিনিসটা ফেলও ইউজ করতে পারতেন, তা না করে ইসম ফাইল ইউজ করেছেন। সো ইসম ফাইল ইউজ করলে আমরা যেটা যেটা হচ্ছে যে এখানে ডেথটা আপনি যদি ট্রান্সলেশন, যে এভরি সোল, প্রত্যেকটা সোল কিসের টেস্টার, কিসের টেস্টার, তাহলে হচ্ছে টেস্টটা মানে জিনিসটা হচ্ছে ডেথ কাইন্ড অফ এটা মাফউলের মতোই একটা অ্যান্সার দিচ্ছে, তাই না? মুদাফ ইলাইটা। সো ওর জন্য হচ্ছে আমরা ওইটা গ্রামাটিক্যাল হয়তো আপনি ইয়েতে দেখলেন যে মুদাফ ইলাই ফিমা, মানে জিনিসটা হচ্ছে এটা মাফউল, অনেক অনেক জায়গায় জিনিসটা বলতে পারে যে মুদাফ ইলাইটাকে অনেক সময় হচ্ছে মাফউল হিসেবে জিনিসটা, এটা ইয়ের সেন্টেন্সের মধ্যে, জুমলা ইসমিয়া সেন্টেন্সের মধ্যেও জিনিসটাকে হয়তো মাফউল বললে মানে জিনিসটা মানে ওই ওই মিনিং এর সেন্স থেকে যে
কিসে মানে ডিটেল, মাফুল মানে কি আসলে ডিটেল, তাই না, যে টেস্টারটার ডিটেল আরো বর্ণনা দিচ্ছে। সো ওইটার জন্য হচ্ছে যা আমি যেটা বললেন যে এখানে মুদাফ ইলাই থাকলে মুদাফ ইলাইটা হচ্ছে অনেক সময় যে আমাদের মাফউল হিসেবেও হয়তো আপনি গ্রামার বইয়ে পাবেন। সো সেটা মানে আমাদের ভয় পেয়ে যাওয়ার কিছু নাই, যে জিনিসটা হচ্ছে কেন ওইটাই আর কি, যে মুদাফ ইলাইটা। আচ্ছা, তারপরে সেন্টেন্সটা তো আমরা করেছিলাম ওয়ানাবলুকুম, জিনিসটা হচ্ছে আমাদের এটা ইয়ে। সো আমরা পরের সেন্টেন্সটা চলে আসি, আল্লাহু নূরুস সামাওয়াতি। নূর কথাটা হচ্ছে আমরা পেয়েছি, তাই না, নূর মানে হচ্ছে লাইট, সাবাহুল খাইর সাবাহুন নূর, তাই না, সাবাহুল নূর জিনিসটা হচ্ছে সুপ্রভাত, মানে গুড মর্নিংকে সাবাহুল নূর দিয়েও বলা হয়। সো এখানে আল্লাহু, সো এই সেন্টেন্সটা, ঠিক আছে জান্নাত আপা, আপনার কাছে আবার যাই আমি, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। সো এটা কি ধরনের সেন্টেন্স? আহ, জুমলাতুল ইসমিয়া। জুমলা ইসমিয়া। এবং এখানে জিনিসের জুমলা ইসমিয়ার আপনি জুমলা কম্পোনেন্ট, ইসমিয়া হ্যাঁ জুমলা ইসমিয়ার কম্পোনেন্টগুলা বলতে পারবেন? এটা হচ্ছে আল্লাহু লাফজুল জালালা হচ্ছে হুম, মুক্তাদা। মুবতাদা, হ্যাঁ তারপর নুরুস সামাওয়াতি ওয়াল আরদি হ্যাঁ, পুরাটাই হচ্ছে হলো খবর। খবর, ঠিক আছে, আর মাশাআল্লাহ। আর কারণ হচ্ছে নুরু হচ্ছে এটা হচ্ছে মানে ইদফা এটা হিসেবে হচ্ছে আসছে, ইদফা, হ্যাঁ, ওয়াও দিয়ে কানেক্ট হয়েছে। ইয়েস, এবং নুরু যেহেতু প্রথম রফা হ্যাঁ এবং এটা যেহেতু চেইন হয়ে আসছে এই জন্য পুরাটাই খবর। পুরাটা হচ্ছে খবর, এবং হচ্ছে জিনিস হচ্ছে সেকেন্ড রাফা, আল্লাহ হচ্ছে প্রথম যার রাফা, রাফুল জালালা, Yeah, এবং ইয়েস সেজন্য ওটা হচ্ছে হচ্ছে মুবতাদা, মুক্তাদা। এবং এটা হচ্ছে খবর নুরুস সামাওয়াতি ওয়াল আরদি। এবং আরদি কেন আরদি হয়েছে, বিকজ হচ্ছে ওয়া, তাই না, আতফ কানেক্টেড, হ্যাঁ, ওকে। ওয়াতক দিয়ে আরদি হয়েছে আর কি। অবশ্যই সূরা নূরের এক মানে খুবই বিখ্যাত একটা আয়াত, তাই না, আমরা সবাই জানি আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, বিশাল এক আয়াত। সো আমরা ওইটার পুরো ডিটেলসে যাব না ইনশাল্লাহ। এর পরেরটা হচ্ছে সূরা ইব্রাহিম থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। সূরা ইব্রাহিমের এখন এই জিনিসগুলো আমরা একটু একটু করে চেনার চেষ্টা করব। সেটা হচ্ছে যে এটা মনে হয় আমি আবার আপনাদেরকে আমি একটা হোয়াটসঅ্যাপে আমি মানে আরবিতে লেখাটা, এটা হচ্ছে 4, সেই রকম দেখেন কেরি কেরি জিনিসটা, সেটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 2, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার 24। হ্যাঁ 24 নাম্বার আয়াত সূরা ইব্রাহিমের। সো সূরা ইব্রাহিমের 24 নাম্বার আয়াতটা, এটা মানে এখানে ডট ডট মানে হচ্ছে সামনে আরো অনেক কিছু আসছে। সো লাস্টের এই জায়গাটা, কারণ আসলান আমরা পড়েছি, তাই না, আসলান আমরা কি পড়েছি, সেটা হচ্ছে রুট, তোমার অরিজিন কি, তোমার অরিজিন কি, সেটা যখন আমরা বলেছি তখন আমরা ইউজ করেছি কি আসলান শব্দটা, যে আমি কাউকে বলতেছি যে সে আমেরিকান, কিন্তু তাকে জিজ্ঞেস করলো তোমার অরিজিন কি। সো অরিজিন যদি হচ্ছে বাংলাদেশ, তাহলে সেটা কি হচ্ছে, তখন আমরা বলবো যে আসলুকা, তাই না। আমি যদি জান্নাত আপাকে জিজ্ঞেস করি, আপনাকে যদি জিজ্ঞেস করি যে আন্তি মিন কানাডা, অর হাল আন্তি কানাদিয়াতুন, ঠিক আছে, হাল আন্তি কানাদিয়াতুন, তখন আপনি কি বলবেন, না আনা কানাদিয়া, তখন আমি আপনাকে কানাদিয়াতুন। তারপর আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার অরিজিন কি, ঠিক আছে। সো হুম, সো আসলু, সো মা মা আসলু কি, মা আসলু কি, হোয়াট ইজ ইউর অরিজিন, তখন আপনি কি বলবেন যে আসলি, আমার অরিজিন বাংলাদেশ, আমি বাংলাদেশ, আসলি বাংলাদেশিয়াতুন, তাই না। সো হুম। সেইটাই হচ্ছে আসলা মানে কি রুট। সো এখানে কোরআনে যে আয়াতটা এসেছে আসলুহা সাবিতুন ওয়া ফারুহুহা ফিস সামাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের আমরা যদি 24 নম্বর আয়াতটা এখানে খুলি, ঠিক আছে। সো সূরা ইব্রাহিম কত নম্বর সূরা? 15 নাম্বার, মোস্ট প্রবাবলি 15 নাম্বার সূরা ইব্রাহিম, না 15 আর 14 14, নম্বর। 15 আর 14 14, 14, হ্যাঁ হ্যাঁ 14 15 আর 14, হিজর। হ্যাঁ হ্যাঁ হিজর হচ্ছে 15, তাহলে সূরা ইব্রাহিম হচ্ছে 14। সো 14 নাম্বার সূরা হচ্ছে ইয়েস ইব্রাহিম, এবং 14 নাম্বার সূরার আমরা বলেছি কি যে আয়াতটা হচ্ছে 24। আমিও অনেক সময় হচ্ছে যে এই অ্যারাবিক লেটারগুলো আমি অনেক কনফিউজ করি। সো দেখি যে 24 নাম্বার আয়াতটা কি আমাদের, হ্যাঁ 24 এর লাস্টের দিকের আর কি। হ্যাঁ হ্যাঁ, সো 24 এটা হচ্ছে আমাদের, আমি 24 নাম্বার আয়াতটা আপনারা যদি ইয়ে করেন, তাহলে হচ্ছে আল্লাহ কি বলছে, সাল্লাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান, এই যে এখানে আসছে আসলুহা সাবিতুন ওয়া ফারুহুহা ফিস সামাই। সো আল্লাহ এখানে আয়াতটা আসলে যেটা বলতেছেন সেটা পুরাটা আমি যেটা হচ্ছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাই কালিমাতান তাইয়িবা, কালিমা মানে হচ্ছে কথা বা ওয়ার্ড,
আমরা যে ওয়ার্ড ইউজ করি, আমরা যখন আমরা কথা বলি আমরা বিভিন্ন ওয়ার্ড ইউজ করি, তাই না? তাইব মানে আমরা সবাই জানি, তাইব মানে হচ্ছে পিওর বা পবিত্র, তার মানে গুড ওয়ার্ড, ভালো কথা, ঠিক আছে? সো ভালো কথাকে আল্লাহ কিসের সাথে তুলনা করেছেন? ভালো কথাকে আল্লাহ তুলনা করেছেন কা সাজারাতিন তাইবা। কা আমরা সবাই জানি, তাই না? কা মানে হচ্ছে লাইট, সাজারা মানেও আমরা জানি, সাজারা মানে হচ্ছে গাছ, ঠিক আছে? সো পিওর গাছ জিনিসটা হচ্ছে আল্লাহ বলতেছেন যে এটা কিছু আমি আরেকটু করি, তাহলে হচ্ছে কাশ হাজারাতিন তাইবা, তার মানে হচ্ছে পিওর বা গুড, ভালো বড় একটা ভালো গাছ, ঠিক আছে? সেই গাছটার বৈশিষ্ট্যটা কি? আসলুহা, আসলু মানে হচ্ছে রুট, ঠিক আছে? এর রুট। সো হা কেন আল্লাহ করেছেন, আসলু হা বলেছেন কেন? কারণ হচ্ছে আল্লাহ সাজারাটার বৈশিষ্ট্য দিচ্ছেন, গাছটার বৈশিষ্ট্য। এবং সাজারা আপনারা দেখতেছেন এখানে একটা তামার বুতা আছে, দ্যাট মিনস এটা ফ্যামিনিন। সো এই ফ্যামিনিন ওয়ার্ডটাকে পয়েন্ট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজ করেছেন কি? হা, আসলু হা। সো এর রুট সাবিতুন। সাবিত মানে হচ্ছে আমরা কি বলি? সাব্বিত আকদামানা, মনে আছে? আমরা এরকম একটা দোয়া করি, রাব্বানা আফরিক আলাইনা সবরান ওয়া সাব্বিত আকদামানা। সাবাতা মানে হচ্ছে ফার্ম, ঠিক আছে? এবং আমরা কিন্তু ওই যে ইফতার যখন করি, আমরা কিছুদিন পরে ইনশাল্লাহ রোজা শুরু হবে আর 1 সপ্তাহ পরে, তখন আমরা ইফতারের দোয়া কি বলবো? যে জাম উস কি বলে, আমার তৃষ্ণা আমি ভুলে গেছি। তো ওইখানে কিন্তু আমরা বলবো যে আজর গ্যারান্টিড বা রিওয়ার্ড গ্যারান্টিড, ওইখানেও কিন্তু আমরা সাবাতা এই ওয়ার্ডটা ইউজ করব। আপনারা যদি ইফতারের ওই দোয়াটা যদি করেন, ঠিক আছে, তখন কিন্তু দেখবেন যে ওখানে সাবাতা কথাটা আছে, তার মানে হচ্ছে আমার গ্যারান্টিড বা হচ্ছে শক্ত। তার মানে আসলু হচ্ছে রুট, তার হচ্ছে রুট হচ্ছে অনেক ফার্ম। রুট ফার্ম মানে কি? জিনিসটাকে আপনি একটা জাস্ট হ্যাচকা টান দিলে উঠে যাবেন। আপনার বাসার পাশে যদি বড় একটা গাছ থাকে, আপনাকে এটার রুট সহ উঠাতে হচ্ছে আপনার অনেক করতে হবে, তাই না? কিন্তু ধরেন একটা ঘাস, সেটাকে আপনি টান দিলে হ্যাচ কাটেন। সো আল্লাহ কি বলতেছে যে গুড ওয়ার্ড, ভালো ওয়ার্ড, আমি যদি ভালো কথা বলি, ভালো জিনিসটা হচ্ছে সোসাইটিতে এত ভালো, সবকিছু এত ভালো যে এই জিনিসটা হচ্ছে একটা বরফ, একটা পবিত্র, একটা শক্ত গাছের মতো, যার রুট হচ্ছে আসলে অনেক শক্ত, সেটা ফার্ম হয়ে আছে, মানে জিনিসটাকে সহজে তুমি কি করতে পারবা না, ডিস্ট্রয় করতে পারবা না, একটা আপরুট করা এত ইজি না জিনিসটা। সেটা বলছে আসলুহা সাবিতুন। সো আমরা যদি শুধু এই সেন্টেন্সটা দেখি, তাহলে আমাদের কি হচ্ছে? আসলুহা সাবিতুন, ধরেন আমাদের এতটুকু সেন্টেন্স, তাহলে আসলুহা তাসনিমাপা, এখানে যদি আপনাকে আমি এতটুক সেন্টেন্স কি আমরা এটা 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 হচ্ছে কি একটা জুমলা ফেলিয়া, তাই না? সরি, জুমলা ইসমিয়া। আমি জাস্ট বলছি জুমলা ইসমিয়ার কম্পোনেন্টগুলো আপনি যদি শুধু আসলুহা থেকে বলেন, তাহলে আসলুহাটা কি এখানে? মুবতাদা হবে। এখানে আসলুহা মুবতাদা আপু। হ্যাঁ, আসলুহা মুবতাদা। আসলুহা মুবতাদা, সাবিতুন হচ্ছে খবর, তাই না? যে তার রুট হচ্ছে অনেক ফার্ম। এবং তারপরে আল্লাহ বলছে ওয়া ফার উ জিনিসটা হচ্ছে যে ওই ব্রাঞ্চ, ঠিক আছে? গাছের ব্রাঞ্চগুলা ফিস সামাই হাই, মানে জিনিসটা হচ্ছে ব্রাঞ্চগুলা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আকাশে, মানে বড় একটা বিশাল গাছ দেখলাম আমরা কি, গাছটা অনেক দূর ছড়ায় আছে, তার ব্রাঞ্চগুলা হাই ইন দ্য স্কাই। জিনিসটা হচ্ছে তার এখানে কি তাহলে দুইটা মানে দুইটা ফাবিতুন ওয়া ফার ইয়া দুইটা মানে জুমলা, এটা দুইটা জুমলা। ওয়াও দিয়ে ইয়েস, কানেক্ট হওয়ার জন্য ইয়েস, দুইটা খবর হচ্ছে ইয়ে নাকি? দুইটা, মানে না দুইটা, মানে পরেরটা একটা না, খবরও বলা যায় ওয়াও দিয়ে যেহেতু কানেক্ট হয়েছে নাকি? জিনিসটা হচ্ছে দুইটা খবর বলবো না, আমরা বলতে পারি যে দুইটা সেন্টেন্স। ওয়াফারুহা ফিসামাই, এবং এর ফার ব্রাঞ্চ আকাশ, হাই ইন দ্য স্কাই ফিসামাই। জিনিসটা হাই কথাটা হচ্ছে উজ্জ্বল, যে আমি যদি বলি ফিসামাই তার ব্রাঞ্চ আকাশে, তার মানে হচ্ছে কি ব্রাঞ্চগুলা মাটিতে একদম ঝুলে পড়ে যায় না, ব্রাঞ্চগুলা হচ্ছে উপরের দিকে ছড়ায় আছে। তাহলে দুইটা যদি সেন্টেন্স হয় তাহলে কি আবার ফারউহা এটা এটাও হচ্ছে কি আবার মুবতাদা। মুবতাদা হয়ে ইয়েস, যাবে? ইয়েস, ফারুহা মুবতাদা এবং ফিস সামাইটা তখন কি? তখন এটা হচ্ছে যে মুতাল্লিক বিল খবর। মুতাল্লিক বিল খবর, এটা হচ্ছে মুতাল্লিক বিল খবর। সো আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামাই, ঠিক আছে? আর আমি ঠিক মনে করতেছিলাম আসলুহা মুবতাদা, তারপর সাবিতুন ওয়া ফারউহা এই দুইটাই না, হচ্ছে ওয়াও দিয়ে কানেক্ট খবর না, হচ্ছে। ওয়াও না, দিয়ে কানেক্ট হলে তাহলে হচ্ছে ফারউন হইতো শুধু, তাই না? আচ্ছা, সাবিতুন হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ সেই তো হ্যাঁ, সেই তো বা হ্যাঁ। হ্যাঁ রাফা না, স্ট্যাটাস সেমই দুইটা, কিন্তু আমি জাস্ট ফারউহা বলা আছে যেহেতু, তাহলে এর হচ্ছে ব্রাঞ্চ,
কাইন্ড অফ হচ্ছে আপনি ট্রান্সলেশন যখন করতেছেন যে এর রুট হচ্ছে ফার্ম এবং এর ব্রাঞ্চ, তখন জিনিসটা হয়ে যাচ্ছে কি এই হাটা তখন কিন্তু আসলুকে পয়েন্ট করতেছে। আবার আসলু হচ্ছে একটা ইয়ে না, আপনি যদি এটাকে খবর বলেন তাহলে হচ্ছে কি এই হাটা তাহলে কাকে পয়েন্ট করতেছে? আপনার হাটা কিন্তু হচ্ছে মুক্তাদারকে পয়েন্ট করতেছে, তাই না? সো আসলু তো আসলে ফ্যামিনিন না, তাই না? আসলু আমি যদি ইয়ে করি সেটা হচ্ছে মানে গ্রামাটিক্যালি ম্যাসকুলিন। সো জিনিসটা ফার উ হো এবং জিনিসটা হচ্ছে যে রুটের ব্রাঞ্চ। আপনি যদি ধরেন এটাকে খবর বলেন, জিনিসটা হচ্ছে এখন আমাদের কমন সেন্স থেকে কিন্তু আমরা বুঝতে চাবো যে এটা দুইটা সেন্টেন্স। আপনি যদি বলেন এটা একটা সেন্টেন্স, তার মানে হচ্ছে সাবিতুন যার আসলু হা যেটা বলতেছেন রুট এর দুইটা বৈশিষ্ট্য বলতেছেন, তাই না? দুইটা খবর বলতেছেন। সাবিত এটা হচ্ছে ফার্ম এবং এর ব্রাঞ্চ, তার মানে রুটের ব্রাঞ্চ। আপনি বলতে চাইতেছেন আমি যদি এটাকে খবর বলি তার মানে আমি বলতে চাইছি রুটের ব্রাঞ্চ। রুটের তো ব্রাঞ্চ আছে, তাই না? রুটগুলো আমরা যদি শিকড়কে দেখি, গাছ যদি উঠাই শিকড়কে দেখি, শিকড়ের অনেক ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চগুলো ছড়ায় যায়, কিন্তু শিকড়ের ব্রাঞ্চগুলা কি ফিস সামা? ওরা কি আকাশের দিকে উঠে আছে নাকি ওরা মাটির নিচে যাচ্ছে? সো এখানে ফার উহাটা কিন্তু আসলুর কোনো বৈশিষ্ট্য ইয়ে করতেছে না, তাই না? ফার উ এই হাটা এটা আবার হচ্ছে ওই গাছটারই বৈশিষ্ট্যকে, তার মানে এটা আরেকটা সেন্টেন্স দিয়ে আসলে বুঝাচ্ছে। Yes. ঠিক আছে, বুঝাতে পারছি? ইয়াপা কি বলে জান্নাত আপা, ঠিক আছে? জিনিসটা কেন হচ্ছে আমার ফার উহা, আমি মানে আমার পরে কমন সেন্স থেকে এটা জিনিসটা খবর হবে না, এটা হচ্ছে আরেকটা নতুন সেন্টেন্স। ফার উহা ফিসামাই, এবং এই হাটা কাকে পয়েন্ট করতেছে? সাজারাকে পয়েন্ট করতেছে। আসলুহা সাবিতুন ও ফার উহা ফিসামাই। আচ্ছা, অ্যান্ড দেন হচ্ছে আমাদের আর 2 মিনিট আছে, জাস্ট পরেরটা আসি, আমরা এই সেন্টেন্সগুলো জাস্ট কুইকলি ইয়ে করে যাই। এটা হচ্ছে 95, এটা 0 মনে হচ্ছে কিন্তু এটা 0 না, এটা হচ্ছে 5টা হচ্ছে এরকম ভাবে লিখে। সো ক্বালু তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, তাই না? কাদিম কথাটা আমরা পড়েছি, কাদিম মানে হচ্ছে কি ওল্ড, ঠিক আছে? এবং এখানে হচ্ছে কদিম জিনিসটা হচ্ছে যে আপনার নাজমা আপা, জিনিসটা দলালিকা কদিমি এর মধ্যে কি কোনো রিলেশনশিপ আছে কিনা? দুলালিকা কদিম মুদফ ইলাইহি আপু। মুদাফিলাই, তার মানে হচ্ছে তোমার ওল্ড সে এখানে আসলে তাল্লাহি, আপনাদের মনে আছে নিশ্চয়ই তাল্লাহি, এটা হচ্ছে তাটা কি? তাটা হচ্ছে হার্ফ জার। হার্ফ জার, এবং এটা হচ্ছে প্রমিজের ক্ষেত্রে ইউজ হয়। জিনিসটা তাল্লাহি জিনিসটা এটা দিয়ে যখন কোরআনে দেখবেন কেউ তাল্লাহি বলে কোনো একটা প্রমিস করতেছে, এটা আসলে খুবই স্ট্রং একটা কিছু, যে জিনিসটা কাইন্ড অফ এখানে ইয়াকুব আলাইসাল্লামকে উনার ছেলেরা তখন ইয়াকুব আলাইসাল্লামকে এই কথাটা বলতেছিলেন। জিনিসটা যদি আপনাদের সূরা ইউসুফ এর ঘটনা মনে থাকে, তখন যখন ছেলেরা যখন লাস্ট ইয়ের থেকে আসছে, মানে ইউসুফ আলাইসাল্লামের শার্ট নিয়ে যখন আসতে ছিল ছেলেরা, তখন ইয়াকুব আলাইসাল্লাম যখন বলতেছিলেন যে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি, এরকম একটা ইয়েস করছেন, তখন ওনার অন্য ছেলেরা কি বলছে, তুমি তোমার সেই ওল্ড এরোরেই দলাল, তুমি হচ্ছে মানে সেই উদ্ভট কনফিউজড ধারণাতেই তুমি পড়ে আছো এখনো, ঠিক আছে? যে সো এখান থেকে জিনিসটা মানে মুফাসসিরুনরা ইয়ে করে যে ইয়াকুব আলাইসাল্লাম আসলে ইউসুফ আলাইসাল্লাম মারা যাওয়ার কিডন্যাপ হওয়ার পরে উনার ফ্যামিলি যা বাচ্চারা ছিল ওরাও মানে উনার সাথে ওরকম রেসপেক্টেবল আসলে বিহেভ করতেন না, ঠিক আছে? যে দালালিকাল কাদিম, যে তুমি আসলে তোমার ওল্ড কনফিউশনে পড়ে আছো। সো ইন্নাকা, এখানে ইন্নাকা হচ্ছে আমাদের জুমলা ইসমিয়া, তাই না? ইন্না এন্ড হচ্ছে কা, ইন্না হার্ফ ইন্না, এবং কা হচ্ছে ইসমুহা, তারপর হচ্ছে লাফি দালালিকাল কাদিম। সো এখানে এই লাটা কি কেউ একজন জাস্ট ইয়ে করেন? জবর কি জানি বলে, মা হচ্ছে যে এমফেস ইসলাম, ইয়েস এমফেস ইসলাম। সো ইসলাম। এমফেস ইসলাম, হ্যাঁ, এবং লাফি দালালিকাল কাদিম, এই পুরা জিনিসটাই হচ্ছে আমাদের একটা জার মাজরুর, তাই না? খবর জিনিসটা খবর না, মুতাল্লিক বিল খবর। মোতালিক